বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না এত সহজভাবে করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল। গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। দেখুন ঠিক এতটুকু সাইজে নিব। আপনারা চাইলে আর একটু বড় ছোট করতে পারেন। এরপর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল। এটা এখন আমি ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিতেছি। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ, শুকনো মরিচ। মরিচের ভিতরে বীজগুলো ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা। তারপর আমি সেই পেঁয়াজ আর শুকনো মরিচগুলো দিয়ে দিব। এরপর এটাকে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিব যেন এটা কালারটা একটু ব্রাউন হয়ে আসে। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিতেছি। আবার একটু সুন্দর মতো নাড়াচাড়া দিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এরপর পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ দিবেন। তারপর সুন্দর মতো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এরপর এটার মধ্যে আমি একটু পানি দিব মশলাটা খুব ভালোভাবে মিশানোর জন্য। পানি দেওয়ার ফলে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এই মশলাটা কষানো অবধি আমার অপেক্ষা করতে হবে। যখন এই মশলার গা থেকে তেল ছেড়ে দিবে, এই দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। সুন্দর করে এপাশ ওপাশ করে চারপাশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মাংসটা আপনি জোরে জালে কষাবেন। চুলার তাপটা বাড়িয়ে দিতে হবে মাংস কষানোর সময়। এরপর এর মধ্যে আমি এই বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডাল দিয়েও এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতেছি। ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নিতে হবে। চুলার তাপটা খেয়াল রাখবেন। এই কষানোর সময় অবশ্যই এটা বাড়িয়ে দিবেন চুলার তাপটা। এরপরে আমি গরম পানি দিয়ে দিতেছি। আপনারা ট্রাই করবেন গরম পানি দেওয়ার জন্য, তাহলে এটা খুব দ্রুত সিদ্ধ হয়, সময়টা বেঁচে যায়। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর অবশ্যই এখন আপনি চুলার তাপটা কমিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে দিতেছি। কিছুক্ষণ পর আমি একটু দেখতেছি এটা কি অবস্থা হয়েছে, কতটুকু সিদ্ধ হলো। এটা সিদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর পর এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন। তা না হলে অনেক সময় দেখা যায় পানি শুকিয়ে নিচে লেগে যাচ্ছে। আবার ঢেকে দিব এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই
এই দেখুন আমার এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে আসছে, ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, আস্তে আস্তে আছে কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমি সারা রাত ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য খুব ভালোভাবে অল্প সময়ে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা পুরোপুরি গলে যায়নি, কিন্তু এটা সিদ্ধ হয়েছে। আমি এখন একটা ডাল ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার গরুর মাংস আর বুটের ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এবার গরম গরম ভাত বা রুটি দিয়ে খেতে পারেন, খুবই মজাদার একটা খাবার। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।